আমাদের বাংলাদেশের শত অন্ধকারের ভিতরে একটু আলো খোঁজার চেষ্টা করতেছিলাম, যে আলোটা আমাদের আসলে সামনে খুবই দরকার। আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে, ভারতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা যারা ভারতে অবস্থান করতেছে তারা কোনো না কোনোভাবে ওই মিটিংয়ে উপস্থিত ছিল, এবং যারা মিটিংয়ে উপস্থিত ছিল না তারা ভার্চুয়ালি সেখানে যোগ হয়েছিল, এবং তারা আগামী নির্বাচনটাকে কিভাবে বানচাল করবে তার 5টা স্টেপ তারা রেডি করে রেখেছে, যে কিভাবে নির্বাচনটাকে বানচাল করা যায়, এবং তাদের লোকজনকে আমাদের বাংলাদেশেই বিভিন্ন জায়গায় সেট আপ করে রেখেছে। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা দরকার। আপনারা যেন আগামী দিনগুলোতে সরকারকে, জনগণকে যেন একটু সাবধান করে দিতে পারেন, যেহেতু নির্বাচনের কিন্তু আর বেশি দিন নাই। তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার একটা হলো, যারা বিশেষ করে ঢাকা শহরে বাইক রাইডিং করতেছে, বাইক রাইডারের সাথে নতুন কিছু বাইক রাইডার যোগ হবে যারা এই আমাদের টার্গেট কিলিংয়ের সাথে জড়িত হয়ে যাবে। দ্বিতীয় যারা থাকবে রিক্সা পরিবহনের, যারা রিক্সা চালক আছে এদের সাথে কাজ করবে। এরা চেষ্টা করবে সর্বপ্রথম বিপ্লবীদেরকে টার্গেট কিলিং করার জন্য, সেটা হয়তো এই মাসে অথবা সামনের মাসের কয়েকটা দিনের ভিতর করতে পারে, যদি না হয় দ্বিতীয় স্টেপ নিবে তাদের দলীয় যারা আছে, তাদের দলীয় আছে, ছোট ছোট পদ পদবি আছে যাদেরকে ডাক দিলেই খুব কাছাকাছি পাওয়া যায়, মিছিলের সামনে পাওয়া যায়, কোনো কাজের জন্য পাওয়া যায়, তাদেরকে কিলিং করবে। তাদেরকে কেন কিলিং করবে? তারা শুধু এইটা দেখাবে যে তাদের উপর যে মবটা তৈরি করা হচ্ছে, তাদেরকে কিলিং করা হচ্ছে, এটাকে তারা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চায়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দুটো আবেদন করে রাখবো। একটা হলো, আপনারা নির্বাচনের আগে সব থেকে বেশি খেয়াল রাখবেন ঢাকা শহর, বিশেষ করে বিভাগীয় অঞ্চলে বাইরে থেকে যে লোকগুলো জড়ো হচ্ছে তাদেরকে এরুল বিরুলের আওতায় নিয়ে আসবেন। আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো, আমাদের মায়ানমার সীমান্তে এখন পর্যন্ত যতটুকু জানাশোনা হয়েছে যে 20 কোটি ইয়াবা দেশের সীমানা পার হয়ে ওই সীমানার কাছাকাছি জায়গাগুলোতে মাটির নিচে এগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে। এগুলোকে সময় মতো আমাদের দেশের যারা আছে, বিশেষ করে পথ শিশু কিংবা যারা এই যে আপনার কেন্দ্রিক, আপনার একেবারে 100-200 টাকা দিলে যারা মিছিল মিটিংয়ে জড়ো হয়ে যায়, এদেরকে বিনামূল্যে সার্ভ করার জন্য এটাকে রেডি করে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে একটু খেয়াল রাখবে। চাঁদাবাজির বিষয়টা যদি আপনাদেরকে বলতে চাই, গতকাল পর্যন্ত একটু হতাশ ছিলাম। দেখেন, গতকালকে মনে হয় এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, তাই না? যে ছাত্রদল চাঁদাবাজি করে কিংবা তাদেরকে আসলে একঘেয় করে দেওয়া হচ্ছে। আসলে আমি এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে একটু কথা বলার চেষ্টা করেছি। আমি রাজবাড়িতে গিয়েছিলাম, এবং রাজবাড়িতে আমি দীর্ঘদিন চাকরি করেছি। আমি টাঙ্গাইলে গিয়েছিলাম, মাদারীপুরের বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম। আপনারা পতিতালয় চিনেন তো? পতিতালয় শব্দটা শুনেছেন? আমরা আসলে ওখানে গিয়ে আমার লোকজন যারা ছিল তারা গিয়েও আসলে কথা বলার চেষ্টা করেছে, যে চাঁদাবাজির জন্যে যারা মানুষকে মেরে ফেলে, চাঁদাবাজির জন্য একদম ভিক্ষুকের কাছে চলে যায়, চাঁদাবাজির জন্য একদম ভাসমান পতিতাদের কাছ থেকে চাঁদাবাজি নেয়, এরা আসলে কারা? এরা কি কোনো দলের, নাকি এরা কোনো দলের বাইরের অন্য আদর্শের? আমরা পতিতাদের সর্দার যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যে আপনাদের যারা মেয়েরা আছে, মেয়ে সন্তান যারা জন্ম নেয়, তারা তো কোনো না কোনোভাবে আপনাদের সাথেই এই পরিবেশেই থাকে, কিন্তু যারা ছেলে আছে এরা আসলে কোথায় থাকে? এদের তো আসলে এখানে কোনো কাজ নাই। তাদের পরিষ্কার কথা ছিল যে আমাদের এরা যারা এই বিভিন্ন স্ট্যান্ড আছে, বিভিন্ন জায়গা আছে, এখানে এরা চাঁদাবাজি করে, কেউ ছিনতাই করে, এদের তো আসলে লেখাপড়ার দৌড় অত দূরে নাই। আমি এই কথাটা এই কারণে বললাম যে দেখেন, চাঁদাবাজদের আলাদা একটা মোটিভ আছে, এরা কোনো দলের না, কোনো বলের না। আপনারা মানে আর যাই হোক, শেষরাকে আর চাঁদাবাজকে আলাদা করে ফেলেন না। যারা রাস্তা থেকে 2-4-10 টাকা করে নিচ্ছে এরা আসলে চাঁদাবাজ না, এরা শেষরা। এরকম শেষরা আপনি সব জায়গায় কম বেশি একটু পেয়ে যাবেন। এরা সম্ভবত একটু বিড়ি সিগারেট সাথে একটু তামাক খাওয়া শিখে গেছে, যার কারণে হয়তো 2-10 টাকা নিয়ে চলে। এদেরকে 2-1 ধমক দিলে থেমে যাবে। কিন্তু এই বাংলাদেশে প্রত্যেক দিন শত শত কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, শত শত কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, এবং আমাদের বাংলাদেশের বিমানবন্দরটা আমাদের দক্ষিণ এশিয়ার চোরা কারবারের সব থেকে বড় রুট হিসেবে ব্যবহার হচ্ছে। আপনারা যখন আওয়াজ তুলবেন, আপনারা বড় বড় রাজনৈতিক দল যখন আওয়াজ তুলবেন, চাঁদাবাজদেরকে যেন কোনো দলের ভিতর ধাক্কায় না দেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে, চাঁদাবাজরা খুব বড় মাপের, এত বড় যে আপনারা দেখেছেন জঙ্গল সালিমপুর দেখেছেন, ওখানে আমাদের একজন র্যাব কর্মকর্তা যে মারা গেল, ব্যাপারটা দেখেছেন।
এরা সারা বাংলাদেশে এরকম শক্তিশালী, এরা পুলিশের সাথে ফাইট দিতে যে জনবলটা লাগে, এরা পুলিশের সাথে ফাইট দিতে যে অস্ত্রশস্ত্র এদের লাগে, সেই রকম সক্ষমতা এদের আছে। বরং আমরা যেন ছেঁচড়াকে আর চাঁদাবাজকে যেন এক জায়গায় করে না ফেলি। সামনে নির্বাচন, খুব ক্রিটিক্যাল একটা সময় আমরা পার করতেছি। আমরা বলবো যে ছাত্র দল এবং ছাত্র শিবির যারা আছে এরা যেন একটু মানে এইভাবে করে না যে একদম ঢালাওভাবে কাউকে দোষী করে তারা শিবির